আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণী গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পেজ নম্বর 68 পৃষ্ঠার যে 2 থেকে 12 পর্যন্ত আমরা তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। বন্ধুরা, তোমাদের বইয়ের 68 পৃষ্ঠায় 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল। সে 253 টাকা খরচ করলো। তার কাছে কত টাকা থাকলো? সে বাজারে নিয়ে গেল 385 টাকা, সে খরচ করলো 253 টাকা। তাহলে সে বাজারে যত টাকা নিয়ে গেছে তার থেকে খরচের টাকাটা আমরা বিয়োগ দিলে তার কাছে কত টাকা থাকলো বেরিয়ে আসবে। তাহলে বন্ধুরা, আমরা এখন এই খরচ টাকাটা এই শ্যামলে বাজারে নিয়ে যাওয়ার টাকা থেকে বিয়োগ করব। এখানে 3 আছে 5 হবে 2 হলে, 5 আছে 8 হবে 3 হলে, এখানে 2 আছে 3 হবে 1 হলে 1 লিখে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তার কাছে থাকলো 132 টাকা। আমরা উত্তরটি 132 টাকা লিখে নিচ্ছি। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে এবং শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দল করেছে 358 রান এবং শ্রীলঙ্কা দল করেছে 312 রান। তাহলে কোন দল বেশি রান করেছে? বাংলাদেশ দল বেশি রান করেছে এবং কত বেশি করেছে। এই কত বেশি বের করার জন্য আমরা বাংলাদেশ দলের রান থেকে শ্রীলঙ্কা দলের রান বিয়োগ করব। আমরা লিখে নিয়েছি যে এখানে লিখে নিয়েছি বাংলাদেশ দল করেছে 358 রান, শ্রীলঙ্কা দল করেছে 312 রান। 358 থেকে 312 আমরা বিয়োগ দেব। 2 আছে 8 হবে 6 হলে, 1 আছে 5 হবে 4 হলে। তাহলে বাংলাদেশ দল বেশি করেছে 46 রান। আমরা এখানে উত্তরটা লিখে নিব 46। উত্তরটা লিখে নিলাম যে 46 রান বেশি করেছে। 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি বিদ্যালয়ে 542 জন শিক্ষার্থী আছে, ছাত্রী সংখ্যা 290 জন। ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কতজন? শিক্ষার্থী বলতে বন্ধুরা ছাত্রছাত্রী উভয়কে বোঝায়। এর মধ্যে ছাত্রীর সংখ্যাটি আলাদা করে দেওয়া আছে 290 জন। তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কতজন? আমরা লিখে নিয়েছি যে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হচ্ছে 542 জন, ছাত্রীর সংখ্যা হচ্ছে 290 জন। তাহলে মোট শিক্ষার্থীতে যখন আমরা ছাত্রীর সংখ্যা বের করে দিব তখন ছাত্র সংখ্যা থাকবে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ দেব। এখানে 0 আছে 2 হবে 2 হলে, 9 আছে 4 হবে না। এক্ষেত্রে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না। এক্ষেত্রে 4 এর সাথে আমরা 10 যোগ করব, তাহলে কত হবে? 14 হবে। 14 থেকে 9 বাদ দিলে থাকে 5। এই যে আমরা এখানে 10 বসাইছিলাম, এই 10 এর বদলে আমরা এখন নতুন পদ্ধতি হচ্ছে 5 থেকে 1 বিয়োগ করা, আর গতানুগতিক আমাদের আগের পদ্ধতি হচ্ছে এই 2 এর সাথে এই 10 এর বদলে একটি 1 যোগ করা। আমরা এই পদ্ধতি করব, 2 এর সাথে 1 যোগ করব। এই 10 এর বদলে এখানে যে 10 আমরা ধরেছিলাম হাতে, তার বদলে আমরা 2 এর সাথে একটি 1 যোগ করব। কত হবে? 3। 3 আছে 5 হবে 2 হলে, আমরা 2 লিখে নিচ্ছি। তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 252 জন। উত্তরটি লিখে নিচ্ছি 252 জন। এখন আমরা তোমাদের বইয়ের 5 নম্বর অঙ্কটির সমাধান করব। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে, বিজয়পুর গ্রামের শিশু সংখ্যা 334 জন। তাদের মধ্যে 315 জন বিদ্যালয়ে যায়। কতজন বিদ্যালয়ে যায় না? অর্থাৎ শিশু সংখ্যা হচ্ছে 334 জন আর বিদ্যালয়ে যায় 315 জন। কতজন বিদ্যালয়ে যায় না? আমরা লিখে নিয়েছি যে মোট শিশু সংখ্যা হচ্ছে 334 জন, বিদ্যালয়ে যাওয়া শিশু সংখ্যা হচ্ছে 315 জন। তাহলে বন্ধুরা, বিদ্যালয়ে না যাওয়ার শিশু সংখ্যা হবে মোট শিশু থেকে বিদ্যালয়ে যাওয়ার শিশু সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে না যাওয়ার শিশু সংখ্যা বেরিয়ে আসবে। 5 আছে 4 হবে না, কারণ 5 অপেক্ষা 4 ছোট। এক্ষেত্রে আমরা 4 এর সাথে 10 যোগ করলে কত হবে? 4 এর সাথে যদি 10 যোগ করি তাহলে 14 হবে। 5 আছে 14 হবে 9 হলে, আমরা 9 লিখে নিচ্ছি। আর এই যে 10 যোগ করেছিলাম 4 এর সাথে, তার বদলে আমরা 1 এর সাথে একটি 1 যোগ করব। কত হবে? 2। 2 আছে 3 হবে 1 হলে, আমরা এখানে 1 লিখে নিচ্ছি। তাহলে বিদ্যালয়ে না যাওয়া শিশু সংখ্যা হচ্ছে 19 জন। আমরা উত্তরটি 19 লিখে নিচ্ছি। 6 নম্বর অঙ্কটি দেওয়া আছে, বাগানে 212টি আম গাছ আছে, 195টি গাছে আম ধরেছে। কতটি গাছে আম ধরেনি? বন্ধুরা, বাগানে গাছ ছিল
গাছ আছে কতটি? 212টি। আর আম ধরেছে 195টি গাছে। আম ধরে নি কত গাছে? তাহলে আমরা মোট গাছ আমরা তাহলে লিখে নিয়েছি বন্ধুরা, বাগানে মোট গাছ আছে কত? 212টি। আর আম ধরেছে এমন গাছ হচ্ছে 195টি। আম ধরেনি এমন গাছ 212 থেকে 195 আমরা বিয়োগ দিলে আম ধরেনি গাছের সংখ্যা বেরিয়ে আসবে। 5 আছে, 2 হবে না, কারণ 5 অপেক্ষা 2 ছোট। এক্ষেত্রে আমরা 2 এর সাথে যদি 10 যোগ করি তাহলে কত হবে? 12। তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে 5 আছে 12 হবে, 7 হলে আমরা 7 লিখে নিচ্ছি। এখানে 10 বদলে আমরা এই 9 এর সাথে একটা 1 যোগ করব, কত হবে? 10। আমরা 10 হচ্ছে 1 হবে না, কারণ 10 অপেক্ষা 1 ছোট। এক্ষেত্রে আমরা 1 এর সাথে আবার 10 যোগ করলে কত হবে? 10 যোগ করলে হবে 11। আমরা 11 থেকে 10 বাদ দিলে থাকবে 1, আমরা 1 লিখে নিচ্ছি। তাহলে আম ধরেনি এমন গাছের সংখ্যা হচ্ছে 17টি। 7 নম্বর অঙ্কটি বন্ধুরা দেওয়া আছে, রিতার 255টি মার্বেল আছে। সে তা থেকে তার ছোট ভাইকে 150টি মার্বেল দিল। রিতার কতগুলি মার্বেল রইল? অর্থাৎ বন্ধুরা আমরা সমাধানে লিখে নিচ্ছি যে রিতার মার্বেল ছিল 255টি, ছোট ভাইকে দিল 150টি। তাহলে তার কাছে কতটি হলো? তার মোট মার্বেল থেকে ছোট ভাইকে যতটি মার্বেল দিয়েছে তা আমরা বিয়োগ করব। তাহলে তার কাছে কতটি মার্বেল রইল বেরিয়ে আসবে। 0 আছে 5 হবে 5 হলে, 5 আছে 5 হবে 0 হলে, 1 আছে 2 হবে 1 হলে। রিতার কাছে মার্বেল রইল 105টি। আমরা উত্তরটি লিখে নিচ্ছি 105টি। 8 নম্বর অঙ্কটি বন্ধুরা দেওয়া আছে, একটি নার্সারিতে 146টি মেহগনি গাছের চারা আছে এবং 120টি নিম গাছের চারা আছে। ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে? তাহলে বন্ধুরা আমরা সমাধানে লিখে নিচ্ছি, নার্সারিতে মেহগনির চারা সংখ্যা হচ্ছে 146টি আর নিমের চারা সংখ্যা হচ্ছে 120টি। তাহলে মেহগনির চারা অবশ্যই দেখতে পাচ্ছ যে বেশি আছে। কতটি বেশি আছে সেটি বের করার জন্য আমরা মেহগনির চারা থেকে নিমের চারা বিয়োগ করব। তাহলে 0 আছে 6 হবে, 6 হলে আমরা 6 লিখে নিচ্ছি। 2 আছে 4 হবে, 2 হলে আমরা 2 লিখে নিচ্ছি। 1 আছে 1 হবে 0 হলে। তাহলে মেহগনির চারা বেশি আছে 46টি। উত্তরটি আমরা লিখে নিচ্ছি 46টি। 9 নম্বর অঙ্কটি বন্ধুরা আছে, একটু মনোযোগী হতে হবে। 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে? এই 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে সেটি বোঝার জন্য আমরা প্রথমে ছোট্ট একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। আমাদেরকে বলা হয় 7 থেকে কত বিয়োগ করলে 5 হবে। তাহলে আমরা কিভাবে বের করব? 7 থেকে কত বিয়োগ করলে 5 হবে? তাহলে আমরা বের করব এভাবে যে 7 থেকে 5 বিয়োগ দিব। 7 থেকে 5 বিয়োগ দিলে তাকে কত? 2। তাহলে সংখ্যাটি কত? 2। 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে। আরো যদি উদাহরণ বলা হয় যে 15 থেকে কত বিয়োগ করলে 10 হবে, আমরা 15 থেকে এই 10 বিয়োগ দেব। ঠিক আছে, 10 বিয়োগ দিলে কত হবে? 5। তাহলে 15 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? 10। তাহলে এই সহজভাবে আমরা এখানে বলতে পারি যে 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে। তাহলে বন্ধুরা 355 থেকে 245 বিয়োগ দিলে তো আমরা সংখ্যাটি পেয়ে যাচ্ছি। এখানে দেখো 5 থেকে 5 বাদ দিলে কত হয়? 0। আমরা 0 লিখে নিচ্ছি। 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। আমরা 1 লিখে নিচ্ছি। 3 থেকে 2 বাদ দিলে তাকে কত? 1 লিখে নিচ্ছি। তাহলে সংখ্যাটি হচ্ছে 110। 345 থেকে 110 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগ করলে বিয়োগফল হবে 245। উত্তরটা লিখে নিচ্ছি। 10 নম্বর অঙ্কটি দেওয়া আছে, একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল এবং 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো। তাহলে বন্ধুরা পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল? সমাধান আমরা লিখে নিয়েছি, পুকুরে তেলাপিয়া মাছ ছিল কতটি? 200টি আর তেলাপিয়া বিক্রি করা হলো 165টি। তাহলে কতটি হইল? মোট তেলাপিয়া থেকে আমরা যতগুলো বিক্রি করা হয়েছে তা বিয়োগ করব। এখানে 5 আছে 0 হবে না, এক্ষেত্রে আমরা 0কে 10 হিসেবে বিবেচনা করব, অর্থাৎ আমরা 0 সাথে 10 যোগ করব। তাহলে কত হবে? 10। তো 10 থেকে 5 বাদ দিলে আমাদের তাকে 5, আমরা 5 লিখে নিচ্ছি। এক্ষেত্রে এই 0 সাথে যে 10 যোগ করেছিলাম তার বদলে 6 সাথে একটা 1 যোগ হবে, কত হবে? 7।
আবার আমরা এই শূন্যকে 10 বিবেচনা করলে তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে 3, বা 3 লিখে নিচ্ছি। এই শূন্যের সাথে যে 10 যোগ করেছিলাম তার বদলে একটি 1 এসে এই 1 এর সাথে যোগ হবে কত হবে 2, 2 আছে 2 হবে শূন্য হলে মাছ রইল, পুকুরে মাছ রইল কতটি 35টি। আমরা উত্তরটি লিখে নিব, উত্তর হচ্ছে 35। 51 নম্বর অঙ্কটি দেওয়া আছে বন্ধুরা, তুহিনের 342 টাকা আছে, শাকিলের 315 টাকা আছে, কার কাছে টাকা কম আছে, কত টাকা কম আছে? আমরা দেখতে পাচ্ছি যে শাকিলের কাছে 315 টাকা আর তুহিনের কাছে 342 টাকা, তাহলে শাকিলের কাছে টাকা কম আছে, কত টাকা কম আছে সেটি বের করার জন্য আমরা তুহিনের টাকা থেকে শাকিলের টাকাটি বিয়োগ দেব। লিখে নিয়েছি তুহিনের আছে 342 টাকা, শাকিলের আছে 315 টাকা। 5 আছে 2 হবে না, এক্ষেত্রে 2 এর সাথে আমরা 10 যোগ করলে কত হবে 12, 5 থেকে 12 বাদ দিলে 12 থেকে 5 বিয়োগ করলে থাকে 7, আমরা 7 লিখে নিচ্ছি। আর এখানে এই যে 2 এর সাথে 10 যোগ করেছিলাম তার বদলে একটি 1 এসে এই 1 এর সাথে যোগ হবে কত হবে 2, 2 আছে 4 হবে 2 হলে, তাহলে শাকিলে কম আছে কত টাকা 27 টাকা। আমরা উত্তরটি লিখে নিব যে 27 টাকা। তোমাদের বইয়ের 68 পৃষ্ঠার সর্বশেষ অঙ্কটি হচ্ছে যে 12 নম্বর অঙ্কটি, সাকিবের 3টি 100 টাকা নোট ছিল, তা থেকে মিনাকে 215 টাকা দিল, সাকিবের কত টাকা রইল? অর্থাৎ সাকিবের তিনটি 100 টাকা নোট, তাহলে 3টি 100 টাকা নোট হচ্ছে কত, আমরা সেটি বের করে নিচ্ছি যে 3টি 100 টাকা নোট হচ্ছে 300 টাকা। কত টাকা 300 টাকা। তাহলে সাকিবের 300 টাকা ছিল, তার থেকে মিনাকে 225 টাকা দিল, কত টাকা 225 টাকা দিল, তাহলে সাকিবের কত টাকা রইল? আমরা লিখে নিচ্ছি সাকিবের ছিল 300 টাকা, মিনাকে দিল 250 টাকা, তাহলে সাকিবের টাকা থেকে মিনার টাকা আমরা যত টাকা দিল আমরা তত টাকা বাদ দিয়ে দিব, অর্থাৎ বিয়োগ করব। তাহলে সাকিবের কত টাকা রইল সেটা বেরিয়ে আসবে। 5 আছে 0 হবে না, এক্ষেত্রে 5 আছে 10 হবে, 5 হলে আমরা এখানে 5 লিখে নিচ্ছি। আর এখানে 0 সাথে যে 10 যোগ করেছিলাম তার বদলে 2 এর সাথে 1 যোগ করবো, তারপরে 3, 10 আছে 3 হবে কত হলে 7 হলে, 7 লিখে নিচ্ছি। আর এই যে 0 এর সাথে 10 যোগ করেছেন তার বদলে একটা 2 1 এসে এই 2 এর সাথে যোগ হবে কত 3, 3 আছে 3 হবে 0 হলে, সাকিবের রইল কত টাকা 75 টাকা। আমরা উত্তরটি লিখে নিচ্ছি যে 75 টাকা, উত্তরটি হলো 75 টাকা। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম।